13 দিন পর যখন দিনের প্রথম ট্রেনটি কমলাপুর ছেড়ে যায় তখন স্টেশন অনেকটাই যাত্রীশূন্য। যাত্রী কম নিয়ে সকালে ঘুরেছে দেওয়ানগঞ্জ ও তুরাগ কমিউটারের চাকা। দেশজুড়ে কারফিউ জারির পরিপ্রেক্ষিতে গত 18 জুলাই বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে ঢাকার রেলপথের যোগাযোগ। স্বল্প পরিসরের এ যাত্রায় চলেছে ঢাকা থেকে মাত্র 5টি কমিউটার ট্রেন। দেওয়ানগঞ্জ, তুরাগ, তিতাস, রাজশাহী ও জামালপুর কমিউটার। কারফিউ শিথিল থাকা অবস্থায় যাতায়াত করবে ট্রেনগুলো। লোকাল স্টেশন থেকে খবর নিছি, তারপর বলছে যে হ্যাঁ আজকে চলবে, সেজন্য আসছে আর কি। লাগে গাড়িতে গেলে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা, আর এখান থেকে আমি কত 20 থেকে 25 মিনিটে যেতে পারতেছি। সবসময় তো অনেক ভিড়, অনেক সময় সিট পাওয়া যায় না, দাঁড়ায় থাকা লাগে, আর আজকে একবারেই ফ্রি। অন্য সময়ে কমিউটার ও লোকাল ট্রেনগুলোর টিকিট কাটতে কাউন্টারে যাত্রীদের চাপ থাকলেও এখন ভিন্ন চিত্র। তবে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের মাঝে দেখা যায় বাড়তি আগ্রহ। অনেক লোকে খবর পাইছে না, অনেক লোকে জানছে না যে আজকে গাড়ি ছাড়বে কিনা। তো ওনারা বলতেছে যে তিনটার মধ্যে আর কি একটা ট্রেন, লোকাল ট্রেন ছাড়বে। এখন ভাগ্য আসছি, টিকিট না পাইলে বাসায় ফেরত যাবো। আমরা রেগুলার ট্রেনের যাতায়াতই করি, তো মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। এদিকে রেলওয়ের কর্মকর্তারা জানান সবকটি ট্রেন ছেড়ে গেছে সময় মতো। যাত্রী কম থাকলেও যাত্রা পথ ছিল নিরাপদ। আজকে সম্মানিত যাত্রী বিভিন্ন গন্তব্যে গিয়েছেন, তো আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কোনো ঘটনার খবর এই পর্যন্ত আমরা পাইনি। পর্যায়ক্রমে দেখা যাবে ট্রেনের চাহিদা যেমন বাড়বে, যাত্রী সংখ্যাও বাড়বে। ট্রেন আবার স্বাভাবিক হলো, আবার সরবরাহ স্টেশন, সম্মানিত যাত্রীরা তার গন্তব্যে ছেড়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশাবাদী ইনশাল্লাহ পর্যায়ক্রমে কর্তৃপক্ষ নির্দেশে সব ট্রেন স্বাভাবিক হয়ে যাবে। ধীরে ধীরে সব শঙ্কা কাটিয়ে আবারও কমলাপুর ফিরবে তার চেনা রূপে, এমনটাই আশা জানান যাত্রীসহ রেলওয়ের সংশ্লিষ্টরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।